যদি এটা মেনে নিয়ে কাজ করতে পারেন আপনাদের জীবন আগামী দিনে মানে যত শখ স্বপ্ন সব আপনি চাইলে এখান থেকে পূরণ করতে পারবেন। কারণ এই ব্যবসাটা সম্পূর্ণ ইউনিক একটা ব্যবসা, এটা আপনারা আপনাদের লাইফে শুনেন। তো যদি আপনারা অনুমতি দেন যে না আপনি শেয়ার করুন, বিজনেসটা আমাদের সঙ্গে ডিসকাস করুন, তাহলে করব। যদি বলেন যে না থাক তাহলে করুন স্যার। তাহলে আপনারা অনুমতি দিচ্ছেন? ওকে, তাহলে মনোযোগ সহকারে শুনবেন। আর প্রোগ্রাম চলাকালীন কোনো রকম ফোন রিসিভ করবেন না, কারণ ভিতরে মোবাইল অ্যালাউ নেই, ঠিক আছে? এবং এটা আপনার ভালোর জন্য। তো আশা করি কম বেশি সবাই আমাদের ভিডিওটা দেখেছেন, আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেওয়া আছে, যেটা আপনিও দেখেছেন। ইউটিউব ফেসবুকে সব জায়গাতেই আমাদের প্রতিবেদন দেওয়া আছে। তো প্রথমত মেইন টপিক আসছে যে একটা কোম্পানি যখন সে ব্যবসা করবে তার তো কিছু না কিছু একটা প্রোডাক্ট থাকে, প্রোডাক্ট নিয়ে তো সে ব্যবসা। যেমন এই জলের কোম্পানি, এই যে অ্যাকোয়া যে জলের কোম্পানিটা আছে, এই জলটাকে নিয়ে ব্যবসা করছে। এই যে ক্যালকুলেটর কোম্পানি ক্যালকুলেটর নিয়ে বিজনেস করছে। তো আমার কোম্পানির যে প্রোডাক্ট সেগুলো কি নিয়ে আপনারা বিজনেস করবেন? তো প্রথমত প্রোডাক্টে আসছে, আমার কাছে যে প্রোডাক্টগুলো আছে যা পৃথিবীতে অন্য কোনো কোম্পানির নেই। কোনো কোম্পানির এরকম প্রোডাক্ট নিয়ে বিজনেস আপনি দেখাতে পারবেন না, আমি লিখে দিতে পারি। প্রোডাক্টগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। অল ওভার ওয়ার্ল্ড মানে আমাদের মতো কোম্পানি এরকম প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন তারা। তো প্রথমত আমি যে প্রোডাক্টগুলো দেখাবো ভালো করে দেখুন। আরো একটা জিনিস প্রোডাক্ট দেখানোর আগে বলি, দেখুন এটা হচ্ছে প্রোডাক্টটা শুধুমাত্র একটা মাধ্যম জাস্ট, ঠিক আছে? প্রোডাক্টটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট নয়। আপনারা জানেন যে এই যে আমাদের যে বিজনেস কনসেপ্ট সেটা যখন সম্পূর্ণ শেষ হবে তখনই আপনারা বুঝে যাবেন যে এখান থেকে ফিউচারটা কতটা ব্রাইট, ফিউচারটা কি আছে, আপনার ভবিষ্যৎটা কি আছে। প্রোডাক্ট ডাজ নট ম্যাটার, প্রোডাক্টটা কোম্পানিতে আসার মাত্র জাস্ট একটা মাধ্যম, একটা ওয়ে। যেমন দেখুন এই 3 বার্নার ওভেন, যেটার মার্কেটে 5000 টাকার উপর দাম আছে। 3D গ্লাস লাগানো আছে, এটা অটোমেটিক ফায়ার, মোড়া দিলে তবে এটাতে আগুন জ্বলবে, তার আগে জ্বলবে না। বাড়ির যে নরমাল ওভেন গুলো আছে একবার মোড়া দিচ্ছে, দিয়ে একবার দেশলাই ঠুকছে, একবার আগুন লাগাচ্ছেন, ধরছে না, যে কষি লং করলে নাকি, কিন্তু এটা মোড়া দিলেই আগুন জ্বলবে। এটা মাত্র আপনি আমার থেকে না, এটা আপনি আমার থেকে মাত্র 2949 টাকাতে পাবেন, সাথে 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি। তারপরে কি আছে, একটা অ্যাপেলের ইউএসএ প্রোডাকশন ফার্স্ট কপি ওয়াশ, যেটার মার্কেটে 24,000 টাকা দাম, আপনি 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে মাত্র 2949 টাকায় পাচ্ছেন। এর একটা এয়ারপডস আছে অ্যাপেলের, সেটা 2949 টাকায় পাবেন 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে। এখানে দেখুন একটা রিং লাইট আছে, বর্তমান দিনে খুব ভাইরাল একটা জিনিস, আমাদের ম্যাডাম নিয়েছেন, খুব সুন্দর রিলস বানান। একটু সবাই ফেসবুকে গিয়ে ফলো করে নেন, ম্যাডামকে প্রমোশন করে দিচ্ছে, না হাত তালি হবে না, ভালো ঠিক না? তো এটা ফ্লিপকার্ট অ্যামাজনে দেখবেন 5000 টাকার উপর দাম আছে, আমরা আপনাকে দেব মাত্র 2949 টাকা, সাথে 1 বছর ওয়ারেন্টি দিয়ে। একটা ইলেকট্রিক কেটলি, একটা হট বার্নার, একটা কয়েল আপনি পাবেন মাত্র 3500 টাকা, সাথে 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি। একটা মিক্সার গ্রাইন্ডার, একটা ইলেকট্রিক কেটলি মাত্র 3500 টাকায় পাচ্ছেন। এছাড়া এখানে কি আছে, একটা সিলিং ফ্যান 2 বছর গ্যারান্টি, একটা স্ট্যান্ড ফ্যান 1 বছর গ্যারান্টি, মাত্র 4500 টাকা। এখানে এয়ার ফ্রায়ার আছে, যেটা ফ্লিপকার্ট অ্যামাজনে আপনি 8500 টাকার উপর দাম, আমার কাছে 5100 টাকায় পাবেন। এখানে আপনি তেল ছাড়া বিভিন্ন রকম আইটেম ভাজাভুজি করে খেতে পারবেন। এখানে টিভি আছে 32 ইঞ্চি স্মার্ট এলইডি টিভি, মাত্র 10000 টাকায় পাবেন 9999 টাকা, যেটার মার্কেটে 17 থেকে 18000 টাকা দাম আছে। এই ইনফিনিক্স হট 12 প্রো 664 14000 টাকা দাম। দেখুন হাতে তো এখন দুনিয়া হাতের মতোই সবার, ফ্লিপকার্টটা খুলে সার্চ করুন, দেখুন কত দাম। আমরা আপনাকে দেব মাত্র 10499 টাকা। আচ্ছা বলুন তো এই প্রোডাক্টটা লোক তো কিনছে, ফ্লিপকার্ট অ্যামাজন থেকে তো কিনছে নাকি? এছাড়া একটা স্যামসাং গ্যালাক্সি ফোন আছে 24000 টাকা দাম, এটা আমরা মাত্র 15500 টাকায় দেব। না 15500, সরি 14500 টাকায় আমরা দেব। তাহলে এটা আছে কিচেন চিমনিটা আপনার আছে 32500 টাকা দাম আছে, ওটা আপনি 21499 টাকায় পেয়ে হোম সার্ভিস পাবেন। জেব্রনিক্সের কম্পিউটার সেটআপ, ওয়াটার পিউরিফায়ার, ওয়ারপুলের রেফ্রিজারেটর মানে ফ্রিজ, গোদরেজ কোম্পানির এসি, এখানে আপনার এক্সাইডের হোম ইনভার্টার, ইলেকট্রিক চলে গেলে এটা আপনার কাজে লাগে, বর্তমানে খুব ইলেকট্রিকের সমস্যা বাড়ছে, তো হোম ইনভার্টার লাগাতে পারেন। এখানে সাউন্ড সিস্টেম আছে, পুরো বড় বড় ব্র্যান্ডেড কোম্পানির সাউন্ড সিস্টেমকে এটা হার বানিয়ে দেবে। সিসিটিভি আছে, হোম সিসিটিভি,
এই প্রত্যেকটা প্রোডাক্ট তো মানুষের লাগবে, আপনাদের জীবনে তো লাগছে, কিনেছেন তো বাড়িতে, দোকান থেকে তো এসছে প্রোডাক্টগুলো ঘরে, তো কিনে কিছু পেয়েছেন প্রোডাক্টটা ছাড়া, আর তো কিছু পাননি, পেয়েছেন কি? তো সব দোকানে বারবার আর ইএলএসে একবার, কি বললাম? সব দোকানে বারবার আর ইএলএসে একবার, কি বললাম বুঝতে পেরেছেন? আমার এখান থেকে আপনি আপনার লাইফে একবারই কিনবেন, এমন না যে আপনাকে প্রত্যেক মাসে মাসে কিনতে হবে, এমন না যে প্রত্যেক বছরে আপনাকে কিনতে হবে। আপনি আমার কোম্পানিতে জয়েনিং হবার জন্য এর মধ্যে থেকে যে প্রোডাক্টটা আপনার দরকার আপনি সেই প্রোডাক্টটা কিনবেন, একবারই কিনবেন আপনার লাইফে। কি বললাম বুঝতে পেরেছেন? একটা বারই কিনবেন। আপনি তো ফ্লিপকার্ট অ্যামাজন থেকে তো কিনছেন এই প্রোডাক্টগুলো, কিনে তো কিছু পাচ্ছেন না। আমার এখান থেকে কিনলে আপনি একটা সোর্স অফ ইনকামের জায়গা পাবেন, যেটা আপনার জীবনটাকে পরিবর্তন করে দিতে 110% গ্যারান্টি দিয়ে। কি বললাম? কিন্তু এখানে কেন বলছি প্রোডাক্টটা ইম্পর্টেন্ট না? এখানে যারা প্রোডাক্টের জন্য তারা কেউ কাজ করতে পারে, যেমন ধরুন টিভি লাগে, তো সে আসবে টিভির জন্য, সে টিভি কিনে নিয়ে গিয়ে বাড়িতে টিভি দেখবে, তার কোনো ফিউচার নেই এটা। কিন্তু যে কাজের জন্য আসবে সে কিন্তু প্রোডাক্ট দেখবে, সেখানে ফিউচারটা দেখবে, যেটা আপনি পুরো প্ল্যানটা শুনলেই বুঝে যাবেন। ওই জন্য আমি বারবার করে বলি যে প্রোডাক্ট এখানে ইম্পর্টেন্ট নয়। এখানে এত ছেলে মেয়ে কাজ করে, আপনারা আমাদের ভিডিওতে দেখেছেন হয়তো, তো আপনার কি মনে হয় সবাই প্রোডাক্টের জন্য কাজ করে? একদমই তা নয়। কারণ বর্তমান দিনে দাঁড়িয়ে যে কনসেপ্ট আজকে আপনারা শুনতে চলেছেন, সেরকম কনসেপ্ট পাওয়া মানে হচ্ছে ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, মেইন টপিকে আসি। তাহলে জয়েনিং এর কনসেপ্টটা বোঝা গেল যে কিভাবে আপনি আমার কোম্পানিতে জয়েনিং হবেন। বুঝতে পারলেন যারা নতুন আছেন? দেখুন, আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করব, আমি যখন কোনো কথা আপনাদেরকে জিজ্ঞাসা করব, দয়া করে হ্যাঁ অথবা না একটু ফিডব্যাকটা দেবেন, নাহলে আমি কি করে বুঝবো? এই এত কষ্ট করছি আপনাদের জন্য। আপনি যদি বুঝতে না পারেন তাহলে আমাকে আবার আপনাকে বলতে হবে, কারণ আমাদের উদ্দেশ্য মানুষের পাশে দাঁড়ানো। বোঝা গেছে তো কিভাবে আসতে হবে? একটা মাত্র প্রোডাক্ট একবার নিতে হবে, যেটা আপনার দরকার। নিলে কি হবে? কোম্পানিতে আপনার আইডি হয়ে যাবে। প্রোডাক্টটা আপনি পেয়ে গেলেন, কোম্পানিতে আপনার আইডি হয়ে যাবে। মার্কেট আছে না? মুদ্রা কথা হচ্ছে তারপরে কি হবে, মানে ইনকামটা আপনি কিভাবে পাবেন? ঠিক আছে, তো যখন কোম্পানিতে আপনি আসবেন, টোটাল আপনি এখান থেকে 6 রকম ইনকাম পাবেন। এর মানে একটা টোটাল আপনি 6 রকম ইনকাম পাবেন এখান থেকে। প্রথম যে ইনকামটা আছে, একদম 1 নাম্বার ইনকামটা সেলফ ইনকাম। ভালো করে শুনবেন, 1 নাম্বার ইনকামের নাম হচ্ছে সেলফ, যেখানে আপনি প্রত্যেক প্রোডাক্টে 20 থেকে 80% ডিসকাউন্ট পাবেন। আমরা কিন্তু মেইন টপিকে এবার চলে এসেছি, ভালো করে মন দিয়ে শুনুন। সেলফ ইনকামে আপনি প্রতি প্রোডাক্টে 20 থেকে 80% ডিসকাউন্ট পাবেন, যেখানে কি আমার কাছে বিভিন্ন রকম প্রোডাক্টস আছে, যেমন এই মোবাইল থেকে শুরু করে এছাড়া এর বাইরে অনেক প্রোডাক্টস আছে। তো প্রত্যেক প্রোডাক্ট কেনাকাটায় আপনি 20 থেকে 80% ডিসকাউন্ট পাবেন। এবার সেলফ ইনকামটা হচ্ছে আপনার নিজের ব্যবসা, এটা আপনার অনলাইন স্টোর, মানে এক বাংলা কথায় যদি বলি মাছের তেলে মাছ ভাজা ব্যবসা। মানে এখানে আপনার না প্রোডাক্ট কিনতে হবে, না প্রোডাক্ট কিনে স্টক করতে হবে, না দোকান দিতে হবে, সম্পূর্ণ ডিজিটালি আপনি এই ব্যবসাটা এখান থেকে করতে পারবেন। কি বললাম বুঝতে পেরেছেন? আমাদের প্রোডাক্টে আপনি বিজনেস করেন, মানে ধরুন এই প্রোডাক্টটা ইনফিনিক্স হট 12 প্রো, এই প্রোডাক্টটা আপনি জয়েনিং হওয়ার সময় কিনছিলেন কত টাকায়? 10,499 টাকা। তো আফটার জয়েনিং হয়ে যাওয়ার পরে এই প্রোডাক্টের উপরে আপনি একটা ডিসকাউন্ট পাবেন, সেটা সামথিং জায়গা একটা থাকবে, আমার সঠিক জানা নেই, মানে খেয়াল করতে পারছি না কত আছে। তো দেখা যাচ্ছে এই প্রোডাক্টটা আমি অ্যাজ এক্সাম্পল বলছি 10,000 টাকায় আপনি পেলেন, দাম আছে কত? এটা 14,000 টাকা। তা আপনি পাচ্ছেন 10,000 টাকায়। আপনি যদি কাউকে 12,000 টাকাও বিক্রি করে দেন, তাহলে আপনার কত টাকা লাভ থাকে? 2,000 টাকা আপনার লাভ থাকে। কাস্টমারেরও কিন্তু প্রফিট হয় 2,000 টাকা। তো এই যে বেচা কেনার মাধ্যমটা, এটা আপনি চাইলে করতেও পারেন, নাও করতে পারেন। সেলফ মানে হচ্ছে নিজে, এটা আপনার নিজের ইনকাম। কি বললাম বুঝতে পারলেন? এটা বাধ্যতামূলক নয় যে আপনাকে বেচাকেনা করতেই হবে। ওই জন্য বললাম মাছের তেলে মাছ ভাজা ব্যবসা, কারণ আপনাকে প্রোডাক্ট কিনতে হচ্ছে না, স্টক করতে হচ্ছে না, দোকান দিতে হচ্ছে না। কি বললাম বুঝলেন? এবার সেটা কিভাবে করবেন তার জন্য আমরা আপনাকে ট্রেনিং করাই। আপনি ট্রেন হবেন, মানে শিখবেন, কারণ যে কোনো কাজই একটা শেখার বিষয় আছে। কি বললাম বোঝা গেল? এটা হচ্ছে আমার 1 নাম্বার ইনকাম, সেলফ ইনকাম। দ্বিতীয়ত যেটা আছে সেটা হচ্ছে পার্মানেন্ট স্যালারি ইনকাম। পার্মানেন্ট স্যালারি ইনকামটা কি? মানে বাঙালি এটা বোঝে আর মাসিক মাইনে, কাজ যা আছে হাত দিয়ে মাথা দিয়ে খেলে করে দেবো, মাইনে কত দেবে তাই বল, বাঙালি তো এটাই বলে, নাকি?
এখানে মাইনে সিস্টেম আছে, মাসে ম্যাক্সিমাম 5 লক্ষ টাকা মাইনে আছে। অবাক হলেন? মাসে 5 লাখ টাকা পর্যন্ত মাসিক মাইনে আছে। এই মাইনে পাওয়ার জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা লাগে না, কোনো বিনিয়োগের প্রয়োজন হয় না, কোনো রকম রিস্কের প্রয়োজন হয় না। কি বললাম বুঝলেন? মাসে 5 লাখ টাকা মাইনে আপনি চাইলে করতে পারেন। কি বললাম বুঝে গেল? আমি একদম শেষে এই যে মাইনে সিস্টেমে আপনি যে কাজটা করছেন সেটা কিভাবে হবে আমি একদম শেষে আপনাদেরকে বুঝিয়ে দেব। ঠিক আছে? মার্কেট পাওয়া গেছে কি? দেখুন একটু দেখুন। হ্যাঁ, নতুন তো মার্কেট। সবাই একবার মনোযোগ দিয়ে শুনবেন। রয়্যালিটি। তো রয়্যালিটিটা কি জিনিস? এখানে আজকে আপনারা যারা প্রেজেন্ট করেছেন, কেউ আমার সমবয়সী, কেউ আমার দাদা দিদির বয়সী, কেউ আমার থেকে বয়সে অনেক বেশি। তো আমি প্রত্যেকদের উদ্দেশ্যে একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি, আপনারা জাস্ট একটা প্রশ্ন ভাবুন। আজকে আপনি যে কাজটা করছেন, কালকে যদি কোনো কারণবশত সেই কাজটা করতে না পারেন, আপনার কি ইনকামটা হবে? এটা একবার ভাবুন। কোনদিন ভেবেছেন কি আমার জানা নেই, বা নিজে থেকেও কোনদিন প্রশ্নটা নিজেকে করেছেন কি আমারও জানা নেই, সেটা আপনিই জানেন। নিজেকে কোনদিন করেছেন যে আজকে আমি যে কাজটা করছি কালকে যদি করতে না পারি তাহলে কি আমার ইনকামটা হবে? তাহলে সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার পরিবারটা কোথায় যাবে? এখানে আমি কোনো প্রফেশনকে কিন্তু ছোট করছি না, কারণ কোনো কাজই পৃথিবীতে ছোট নয়, এবং আমি মন থেকে প্রত্যেকটা কাজকে ভালোবাসি, শ্রদ্ধা করি, সম্মান জানাই। কিন্তু যদি আমি অর্থনৈতিক দিক থেকে বিচার বিবেচনা করি, তো এটা একবার ভাবুন, তাহলে আপনি কি সুরক্ষিত আছেন? আপনি নিজে বলুন। যে কাজটা করছেন কালকে করতে না পারলে আপনার ইনকাম হবে না, আপনার পরিবারটা বন্ধ হয়ে যাবে, ডুবে যাবে। তাহলে আপনি বলুন আপনি সুরক্ষিত আছেন? আপনার পরিবারটা সুরক্ষিত আছে? তাহলে কি করে রেখে গেলেন আপনার পরিবারের জন্য আপনি? বুঝাতে পারলাম? উপরালা না করুন যে এরকমটা কারোর সাথে না ঘটে, কিন্তু হতেও তো পারে। তো এখানে রয়্যালিটি যে ইনকামটা সেটা কি? রয়্যালিটি হচ্ছে কোম্পানির একটা র‍্যাঙ্কিং পজিশন। ভালো করে বুঝবেন, একটা র‍্যাঙ্কিং পজিশন। যে কোনো জায়গায় কাজ করতে গেলে যেমন প্রমোশন থাকে, তো এটা হচ্ছে প্রমোশনের ধাপ। তো আমাদের এই র‍্যাঙ্কিং পজিশন রয়্যালিটি যখন আপনি অ্যাচিভ করে ফেলবেন, কোম্পানি আপনার 3টে জেনারেশনকে ইনকাম প্রোভাইড করবে। মানে বুঝতে পারলেন? 3টে জেনারেশন। এই যে আপনি কোম্পানিতে আইডি নিয়েছেন, এটা হচ্ছেন আপনি। এই যে এটা হচ্ছেন আপনি। ইউ, আপনি যাকে নমিনি করে যাবেন আপনার অবর্তমানে সেই ব্যক্তি ইনকাম পাবে। এই ব্যক্তি অবর্তমানে এ আবার যাকে নমিনি করে যাবে সেই ইনকাম পাবে। টোটাল 3টে জেনারেশন এখান থেকে ইনকাম পাবে। কি বললাম বুঝে গেল? यस স্যার। এবার একটা জিনিস আপনি ভাবুন যে আপনি কোম্পানিতে কি দিয়েছেন? কোম্পানি আপনার থেকে কিছু নিয়েছে? না স্যার। আপনি শুধুমাত্র একটা মাত্র প্রোডাক্ট নিয়েছিলেন কোম্পানি থেকে, তাও একবারই নিয়েছেন। তাহলে এবার আপনি বিষয়টা ভাবুন। কোম্পানি আপনাকে বলছে না যে আপনি 50,000 দিন, 1 লাখ দিন, কি 50 লাখ আগে দিন, তারপর আপনার 3 প্রজন্ম আপনি মরে যাওয়ার পর আমি দেখে নেব। সে কথা কি একবার বলেছে? স্যার। আপনি রয়্যালিটি অ্যাচিভার হবেন, অটোমেটিক্যালি আপনার 3 পুরুষ এখান থেকে আপনি ইনকাম পাবেন। তাহলে এখানে আপনি সুরক্ষিত আছেন, আপনার পরিবারটাও সুরক্ষিত আছে। কি বললাম বুঝাতে পেরেছি? স্যার। আর এই রয়্যালিটি আজ পর্যন্ত আমরাই প্রথম ডিরেক্টলি উইদাউট এনি রিজেকশন আমরা প্রথমবারই আমরা লাইসেন্স পেয়েছি রয়্যালিটি দেওয়ার। কি বললাম বুঝলেন? যেখানে আপনি এবং আপনার পরিবারটা সুরক্ষিত থাকবে। যদি কোনো সরকারি কর্মচারী থাকেন এর মধ্যে, তাদের উদ্দেশ্যে বলছি, প্রফেশনকে ছোট করছি না। আপনি কাজ করতে পারবেন না, রিটায়ার হয়ে যাবেন, পেনশনটা আপনি পাবেন, আপনার বাড়ির লোক পাবে না। আপনি চলে যাওয়ার পরে আপনার বাড়ির লোক কি পাবে? এখন সরকার পেনশন বন্ধ করে দিচ্ছে, এককালীন একটা অ্যামাউন্ট দিয়ে দিচ্ছে। কি হবে তাতে? বিশেষ করে চাকরি, এখন অনেক যারা আছে চাকরি দেখে বিয়ে দিচ্ছে, কিন্তু বিয়ের পরের দিনই চাকরি চলে যাচ্ছে, তো কোনো সিকিউরিটি নেই। কি আমি ভুল কিছু বলছি? কিন্তু এখানে আপনার সিকিউরিটি আছে। শুধু একটা ভাবুন কোম্পানিতে আপনি কি দিয়েছেন আর বিনিময়ে আপনি কি পাচ্ছেন। এখন তো পিকচার এখনো বাকি আছে। সবাই তো খেলা শুনে রয়্যালিটি 3 পুরুষ পেলেন। পরের যে ইনকামটা আছে অ্যাটম ইনকাম। অ্যাটম নাম শুনেছেন কেউ? নতুন যারা আছেন কি বলুন তো অ্যাটম? অ্যাটম শুনেছেন? অ্যাটম নামটা কি বলুন তো? অ্যাটম বোম, পরমাণু। পরমাণু। তো আমরা এই পরমাণু আবিষ্কার করি, আর এই অ্যাটম যেখানে ফেলি
সেখানে ধ্বংস হয় না, সেখানে উন্নতি হয়, মানুষের উপকার হয়। এই অ্যাটম যেখানে ফাটে, অলরেডি ফেটেছে অনেক কয় জায়গা, 3-4 জায়গায় ফাটিয়েছি, আবার এই মাসে আরেক জায়গায় ফাটাবো। কি বললাম বুঝলে? তো এই অ্যাটমটা কি জিনিস? অ্যাটমটা হচ্ছে আমাদের কোম্পানির মিশন, ভিশন, আমাদের কোম্পানির উদ্দেশ্য, আমাদের কোম্পানির লক্ষ্য। কারণ দেখবেন লক্ষ্য ছাড়া আজ পর্যন্ত পৃথিবীতে কেউ সাকসেস হয়নি, হতে পারেনি। তো এই অ্যাটম হচ্ছে আমাদের কোম্পানির মিশন, ভিশন, আমাদের উদ্দেশ্য, আমাদের লক্ষ্য। অ্যাটম কি? অ্যাটম হচ্ছে এখানে আমরা মানুষকে লাখপতি তৈরি করে থাকি, লাখপতি তৈরি করার একটা কনসেপ্ট হচ্ছে এই অ্যাটম। কি বলে বোঝা গেল? কোম্পানিতে আপনি আছেন মানে, আপনার আইডি আছে মানে আপনি এককালীন 1 লক্ষ টাকা পাবেনই পাবেন। এটা শুনে তো অবাক লাগে, আই এম তো অবাক যে কিছু না করে 1 লাখ টাকা পাবো, এটা কি করে পসিবল হয় নাকি? তো এই যে এককালীন 1 লক্ষ টাকা আপনি যে পাবেন, সেটা কিভাবে পাবেন আর এটা পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, আসি সেই টপিকে। তো অ্যাটমে 1 লক্ষ টাকা পেতে হলে আপনাকে যেটা করতে হবে, আমাদের কোম্পানিতে মান্থলি কুপন কাটতে পাওয়া যায়। মিনিমাম কুপনের দাম হচ্ছে 100 টাকা। আপনাকে মান্থলি কুপন কাটতে হবে, একটা কুপনের ন্যূনতম দাম হচ্ছে 100 টাকা। আপনি যে কুপনটা কাটছেন 100 টাকা দিয়ে, ওই কুপনটার বিনিময়ে আপনি পরে অ্যাটমের যে প্রোডাক্টগুলো থাকবে সেই প্রোডাক্টগুলো নিতে পারবেন। কি বললাম বোঝা গেল? মানে একটা প্রোডাক্টে আপনি 100 টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন, কুপনটা আবার দিবে। কি বললাম বুঝতে পেরেছেন? মানে আপনি যে কুপনটা কাটছেন ওটা কিন্তু লস নেই। মানে এমন নয় যে আপনি কোম্পানিকে 100 টাকা দিয়ে দিবেন, আমরা যে 100 টাকার কুপনটা আপনাকে দিলাম, ওই কুপনটা দিয়ে আপনি পরে অ্যাটমের মাল নিতে পারবেন, মানে ডিসকাউন্ট পেয়ে যাবেন। কি বললাম বোঝা গেল? এবার যে কুপনটা হয়, কুপনটা ঠিক এরকম একটা কুপন, এর একটা অংশ থাকবে আপনার কাছে, একটা অংশ থাকবে আমার কাছে। ঠিক আছে? এখানে কি হচ্ছে, আপনি তো কুপন দিয়ে মাল পেয়ে যাচ্ছেন করে, এই যে পার্টটা আমার কাছে আছে, এরকম আরো অনেকে কুপন কাটে কোম্পানিতে। তো সবার কুপন এক জায়গায় করা হয়। মাসের একটা নির্দিষ্ট দিনে আমরা জানান দিই যে অমুক দিন অ্যাটমের প্রতিযোগিতা হবে, সবাই আসবে। সবার কুপন এক জায়গায় করে একটা লাকি ড্র করা হয়। সেই কুপনে যে ব্যক্তির নাম থাকে সেই ব্যক্তি 1 লক্ষ টাকা পায়। টোটাল যদি 1000 কুপনে খেলা হয় তাহলে 1 লাখ পাবে। যদি 100 কুপনে খেলা হয় তাহলে একজন 10,000 পাবে। যেহেতু এখন ম্যান পাওয়ার আমাদের কম, কোম্পানির শুরুয়াতি টাইম, মিথ্যা কথা বলবো না, 100 কুপন কি 200 কুপনে ম্যাক্সিমাম খেলা হয়। 100 কুপনে খেলা হলে একজন 10,000 পাবে, 200 কুপনে খেলা হলে একজন 20,000 পাবে, 300 কুপনে খেলা হলে একজন 30,000 পাবে। এই রেশিওতে 1000 কুপনে একজন 1 লাখ পাবে। মানে মনে করুন আরো সহজ হয়ে বোঝাচ্ছি, এই ঘরে 1000 জন লোক আছে, ঠিক আছে? সবাই একটা করে কুপন কেটে, তাহলে মোট কুপন কটা? কটা? 1000। তাহলে 1000টা কুপন আমি এক জায়গায় করলাম। আপনাদের মধ্যে থেকে এসে একজন কুপন তুলবে, আমরা তো থাকবো, যার নাম উঠবে সে 1 লাখ পাবে। ধরুন প্রথমবার আপনি পেয়ে গেলেন, মানে কি আপনি একটা দবাদ, তারপরে এবারে আপনি পেয়ে গেলেন মানে আপনি বাদ, তারপরে এবারে আপনি পেয়ে গেলেন মানে আপনি বাদ। তাহলে এক এক করে সবার সাথে আসবে কি আসবে না? তাহলে 1000 কুপনে আপনি লাখপতি হচ্ছেন। তো কোম্পানিতে কিছু দিয়েছিলেন, কিছু দেন। আবার কে যে অ্যাটমের যে কুপন কাটার যে বিষয়টা, এটা যে মান্থলি আপনাকে মাসে মাসে কাটতে হবে তা কিন্তু নয়, মানে নট ম্যান্ডেটরি, বাধ্যতামূলক নয়। ধরুন আপনার এই মাসে ইচ্ছা হলো আপনি কাটলেন, পরের মাসে ইচ্ছা হলো না কাটলেন না। মানে অন্যান্য কোম্পানির কি আছে যে খাওয়া হোক না হোক মাস গেলে মাল কিনতেই হবে, বাড়িতে অসুস্থ কেউ মারা যাচ্ছে ওসব দেখবে না, মাল কিনতেই যাবে, না হলে কিছু করার নেই। কিন্তু আমার কোম্পানিতে এরকম ম্যান্ডেটরি কোনো সিস্টেম নেই। কি বললাম বোঝা গেল? আপনি কুপন কাটতে পারেন, নাও কাটতে পারেন। কাটলে আপনি অ্যাটমে পার্টিসিপেট করতে পারবেন, আর না কাটলে অ্যাটমে পার্টিসিপেট করতে পারবেন না। সোজা কথা। কি বললাম বোঝা গেল? তাহলে এখানে আপনি কোনো কিছু হারালেন, কোম্পানিতে আপনি কিছু দিয়েছেন। অলরেডি আমাদের মধ্যে অ্যাটম পেয়েছে এরকম লোক আছে, গল্পটাকে দেখবেন, তার সাথে কথা বলবেন। এসো সামনে এসো। আমরা হচ্ছে আশাপুর, আমাদের কোম্পানি কিভাবে অ্যাটম পেয়েছে বলো, সবার সাথে শেয়ার করো। আমি শেখ আশাপুর, আমার বাড়ি হচ্ছে সুরাট। আমি খুবই আনন্দিত যে আমি আজকে বড় একটা সাফল্য পেয়েছি, কারণ আমি কিছুই করিনি কোম্পানিতে, শুধু জাস্ট একটা কুপন কেটেছি। কুপনতে 1 লক্ষ টাকা, আমার পরিবার খুশি, আমিও খুশি, আমার পরিবার খুব আমাকে সাপোর্ট দেয়। এই এনএসটাকে ধরে রাখ, এই এনএস আগামী দিনে তোর ভবিষ্যৎ উজ্জ্বল করবে। এটা হচ্ছে আমাদের প্রথম অ্যাটম পেয়েছিল, এবং সেদিন
থেকে আমাদের দিন আমাদের বাবু স্যারের বাড়িতে ছিল। প্রশ্ন করা যাবে? হ্যাঁ এখন তো প্রশ্ন না একদম সত্যি, যাও প্রশ্ন। কুপনের ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করলে ভালো হতো। কুপনের বিষয়টা হচ্ছে মানে অ্যাটমের যে কুপনটা মিনিমাম কুপনের দাম হচ্ছে 100 টাকা, ঠিক আছে? আপনি 100 টাকা আমাকে দিলেন, আমি আপনাকে কুপন দিলাম, কুপনের একটা পার্ট আপনার কাছে একটা পার্ট আমার কাছে। আপনি যে কুপনটা পাচ্ছেন ওই কুপনটা দিয়ে কোম্পানি থেকে অ্যাটমে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনি পরে দিবেন। 5 নাম্বার যে ইনকামটা সেটা হচ্ছে অ্যাটম 2, মানে এতক্ষণ যে অ্যাটমটা শুনেছিলেন এটা হচ্ছে অনলি ফর ইএলএস মেম্বার, কিন্তু এর পরে যে অ্যাটমটা সেটা হচ্ছে পাবলিকের জন্য, মানে আমাদের কাছে কুপন আপনি কিনতে পারবেন। আপনি যদি নরমাল পাবলিকদের কুপন বিক্রি করেন প্রতি কুপন পিছু আপনি 20 টাকা করে কমিশন পাবেন। এবার পাবলিকরা যে কুপনগুলো আপনার থেকে কিনবে তারাও কিন্তু আমার কোম্পানি থেকে কুপনগুলো দিয়ে প্রোডাক্ট নিতে পারবে। বুঝাতে পারলাম? यस স্যার। এবার আপনি যদি 100 টাকা কুপন বিক্রি করেন মানে আপনার 2000 টাকার ব্যবসা আছে। আর এখন তো আরেকটা যে পয়েন্ট আছে সেটা হচ্ছে আমরা বিভিন্ন দোকানে ফ্র্যাঞ্চাইজি দিয়ে থাকি, ঠিক আছে? বিভিন্ন দোকানে আমরা ফ্র্যাঞ্চাইজি দিয়ে থাকি। সেটা কি, আপনি যদি কোনো দোকানদারের সাথে আমাদের টাই আপ করিয়ে দেন, মানে ফ্র্যাঞ্চাইজি যদি করিয়ে দেন, প্রত্যেক দোকান পিছু আমরা আপনাকে 2000 টাকা কমিশন দেব, ওটা একবারই দেব, মানে এক একটা দোকান পিছু একবারই আপনি 2000 টাকা করে কমিশনই পাবেন। ওকে, একদম লাস্ট যে ইনকামটা সেটা হচ্ছে অফিস ফ্র্যাঞ্চাইজি ইনকাম, 6 নাম্বার ইনকাম। এটা অফিস বললে তবেই আপনি পাবেন। কি বললাম বোঝা গেল? যখন আপনারা অফিস করবেন তখনই পাবেন। যেহেতু এখন আপনাদের শুরুয়াতি টাইম, শুরুয়াতিটা আমরা কাউকেই অফিস করতে দিই না, সে চাইলেও আমরা দিই না। যখন আপনি বিজনেস থেকে একটু এক্সপার্ট হয়ে যাবেন তখনই আপনি অফিস করতে পারবেন এবং অফিস ফ্র্যাঞ্চাইজি ইনকামটা তখনই পাবেন। সেটা যখন অফিস করবেন তখন আপনি অটোমেটিক্যালি বুঝে যাবেন, কোনো ইনভেস্টমেন্ট লাগে না তার জন্য, ঠিক আছে? তো বড় এই হচ্ছে 6টা ইনকাম। পার্মানেন্ট স্যালারি ইনকামটা বাদ দিয়ে যে 5টা ইনকাম আমি বললাম, এগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। यस স্যার। বোঝা গেছে তো? কম বেশি ক্লিয়ার হয়েছে? এবার মেইন জায়গায় আসছি, পার্মানেন্ট স্যালারি ইনকাম। সেটা হচ্ছে কি মাসিক মাইনে যে সিস্টেমটা আছে। তো মাইনে পেতে হলে আপনাকে কি করতে হবে? কোম্পানি তো এমনি মাইনে দেবে, কি বললাম বুঝলেন তো? তো মাইনে পেতে হলে আপনাকে কি করতে হবে? তো পার্মানেন্ট স্যালারি ইনকামের যে সিস্টেমটা আছে, পার্মানেন্ট স্যালারি ইনকাম, ভালো করে বুঝবেন এই বিষয়টা, কারণ এখানে মাসে 5 লাখ টাকা পর্যন্ত মাইনে, মিনিমাম 500 আর ম্যাক্সিমাম হচ্ছে 5 লাখ। তো এই 500 থেকে 5 লাখ টাকা মাইনে আপনি কিভাবে পাবেন? আসি সেই জায়গায়। তো টোটাল আমার কোম্পানিতে 12খানা র‍্যাঙ্ক আছে। কি বললাম বুঝলেন? কটা র‍্যাঙ্ক আছে? 12টা র‍্যাঙ্ক আছে। 1 2 3 4 5 6, 6টাই আছে। তো প্রথম র‍্যাঙ্ক হচ্ছে মুন এক্সিকিউটিভ, ঠিক আছে? মুন এক্সিকিউটিভ। তো আপনি যখন কোম্পানিতে একটা প্রোডাক্ট নিয়ে জয়েনিং হয়েছে, কিভাবে জয়েনিং হয়েছে মনে আছে? তো প্রথম র‍্যাঙ্ক হচ্ছে মুন এক্সিকিউটিভ। আপনি যখনই কোম্পানিতে দুজনকে জয়েনিং করাবেন বা কোম্পানি জয়েনিং প্রোডাক্টগুলোর মধ্যে থেকে দুটো প্রোডাক্ট সেল করবেন, তখনই কিন্তু আপনি প্রথম র‍্যাঙ্ক অ্যাচিভ করে নিলেন এবং তখন আপনার মাইনে হবে 500 টাকা প্রতি মাসে। কি বললাম বোঝা গেল? यस স্যার। মানে মনে করুন আজকে আমি কোম্পানিতে জয়েনিং হয়েছি, আমি যদি 30 দিনের মধ্যে দুজনকে জয়েনিং করাতে পারি বা দুটো প্রোডাক্ট সেল করতে পারি, একই ব্যাপার, জয়েনিং করানো যা সেল করাও তাই। কারণ আমি আপনাকে এবং আপনাকে জয়েনিং করাবো, তাহলে আমার মাইনে চালু হবে কত? 500 করে প্রতি মাসে। বোঝা গেল? কতদিন পর? 30, হ্যাঁ কতদিন পর স্যার? এটা সেই। তারপরে যদি আমি কাজ না করি, না, আমি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে মাইনেটা কতদিন পাবো। আমি যখন তারপরে কাজ করছি না তাহলে 500 টাকা কতদিন পাবো? আমি যে রেঞ্জের প্রোডাক্টটা নেব সেই রেঞ্জের দাম পর্যন্তই আমি স্যালারিটা পাবো। তার জন্য আমাকে মান্থলি 3টে মিটিং অ্যাটেন্ড করতে হবে, সেটা অনলাইনে হোক বা অফলাইনে হোক। এবার এটা কিলোমিটার ওয়াইজ ভাগ আছে। 20 কিলোমিটারের মধ্যে হলে মাসে 3টে, আপনার বাড়ি যদি অফিস থেকে 30 কিলোমিটারের মধ্যে হলে 3টে, 30 না 20, 20তে 3টে, 40-এ 2টো, 80-তে 1টা। কি বললাম বলেন? 80 বাইরে যেগুলো আছে সেগুলো না হলেও কোনো ব্যাপার না, নিয়ার বাই যে কোনো অফিসে গেলেই হবে। কি বললাম বুঝতে পেরেছেন? তো
ওটা এমন কোনো ব্যাপার না, অনলাইন অফলাইন ট্রেনিং মিটিং অ্যাটেন্ড করা, কারণ মিটিং যদি আপনি অ্যাটেন্ড নাই করেন তাহলে আপনি শিখবেন কি করে। তো এখানে ধরুন আমি মোবাইলটা নিয়ে জয়েনিং হয়েছি, হওয়ার পরে আপনাকে সেল করেছি, তো এই মোবাইলটার যে দাম সেই দাম পর্যন্তই আমি মাইনেটা পাবো, তারপরে আমি আর মাইনেটা পাবো না। মানে আপনার টাকা আপনি পেয়ে গেলেন, পুরো একটা ফ্রি হয়ে গেল। কি বললাম বুঝতে পারলেন? তো এখানে যখন আপনি দুজনকে জয়েনিং করাচ্ছেন আপনার মাইনে হচ্ছে 500 টাকা। এবার এখানে কাজটা টিমলি করতে হবে। তো পরের র্যাঙ্কে আপনি কিভাবে যাবেন? মাইনে তো র্যাঙ্কে পারেন, জয়েনিং এ কিন্তু না, ভালো করে বুঝবেন। অন্যান্য কোম্পানি কি আছে, জয়েনিং হলে কমিশন, না হলে কিছু নেই। কিন্তু এখানে আমার একবার মাইনে চালু হয়ে গেল মানে আমি পেতেই থাকবো। 30 দিনের মধ্যে করলাম মানে মাইনে পাবো 500 থেকে 5 লাখের আওতায় চলে আসলাম। যদি আমি 30 দিনের মধ্যে এটা না করতে পারি, ধরুন 35 দিনের মাথায় হলো কি 31 দিনের মাথায় হলো, তাহলে কিন্তু আমার মাইনেটা হাফ হয়ে যায়, মানে আমি 250 থেকে 2.5 লাখের আওতায় চলে যাব। যেটা 500 পাচ্ছিলাম আপনাদের 30 দিনের মধ্যে করে, ওটা তখন 250 টাকা পাবো প্রতি মাসে। কি বললাম বুঝা গেল? এবার আপনারা বলুন, নিজের বলে বলুন 30 দিনের মধ্যে করে 500 থেকে 5 লাখের আওতায় থাকবে, না 30 দিন পরে করে 250 থেকে 2.5 লাখের আওতায় থাকবে? কোনটা করবে? 30 দিনের মধ্যে। গুড। এবার কি যেমন ভাবে আমি আমার মাইনে চালু করেছি তেমন ভাবে আপনি আপনার মাইনে চালু করার জন্য সেম দুজনকে জয়েনিং করবেন, আপনিও আপনার মাইনে চালু করার জন্য দুজনকে জয়েনিং করবেন। এভাবে কি আমার টিমটা বাড়তে থাকবে। কি বললেন বুঝলেন? আমাকে শুধু এখানে মনিটাইজেশনটা ঠিকঠাক রাখতে হবে এবং টোটাল সিস্টেমটা আপনি আপনার আমাদের ওয়েবসাইট আছে, আইডি পাসওয়ার্ড দিয়ে দেব, সেখানে ঢুকে আপনারা দেখতে পাবেন যে আপনার ব্যবসা কে কেমন কিভাবে কি করছে না করছে, টোটালটাই অনলাইনে হবে। কি বললাম বুঝতে পেরেছেন? এভাবে যখন আমি পরের র্যাঙ্কে যাব, পরের র্যাঙ্ক হচ্ছে মাত্র 10 পেয়ার, তখন আমার মাইনে বেড়ে 500 থেকে ডিরেক্ট হবে কত? 2000 টাকা। পরের র্যাঙ্কে যেই যাব আমার মাইনে হবে 2000 টাকা প্রতি মাসে। এখানে একটা বার ভাবুন, দেখুন 500 টাকা 2000 টাকা কিন্তু এতে জলগরম হয় না, কিন্তু এই কাজটা এই যে টাকাটা আপনি মাসে মাসে পাচ্ছেন এটার জন্য আপনি কি করছেন সেটা আগে ভাবুন। আপনি মাসে 15000 টাকা এখন ইনকাম করছেন, 30,000 টাকা এখন ইনকাম করছেন, তার জন্য 10 ঘন্টা আপনাকে কিন্তু ডিউটি দিয়ে আসতে হচ্ছে, গাড়িতে ট্রেনে বাসে অটোতে ঝুলে ঝুলে যেতে হচ্ছে, আসতে হচ্ছে, শীত গ্রীষ্ম বর্ষা কোনো ক্ষমা নেই, নাকে দড়ি দিয়ে কোম্পানি নিয়ে যাবে, দড়ি দিয়ে বাড়ি পাঠিয়ে দেবে, ঠিক ঠিক ঠিক। কিন্তু এখানে আপনার স্বাধীন ব্যবসা, দিনে 1 ঘন্টা টাইম দেবেন, তাতে যে আপনি ইনকাম করবেন সারা মাসে এখন যে কাজটা করছেন তার ডবল টাকা ইনকাম করতে হবে, সলিড দেন, সলিড দেন। এবার যখন আমরা এখানে 10 জন মেম্বার হয়ে যাচ্ছে তখন কিন্তু আপনার মাইনে 2000 টাকা। তো 10 জন মেম্বার সবাই যখন দুটো করে প্রোডাক্ট সেল করবে তাহলে কজন হবে? 10 মানে 20 জন। তখনই আপনি পরের র্যাঙ্কে চলে গেলেন। এগুলো কি আপনি করছেন? আপনি তো মাত্র দুজনকেই করেছেন, দুজনের বেশি কিন্তু আপনি করতে পারবেন না, আপনার লিমিট দুটো, তার বেশি করতে হলে আপনাকে তাদের আন্ডারে কাজ করাতে হবে। এবার পরের র্যাঙ্কে চলে যাবেন, মাইনে হবে 2000 থেকে বেড়ে হবে 3000। তারপরে র্যাঙ্কে যখনই আপনি যাবেন মাইনে বেড়ে হবে 4000। তারপরে র্যাঙ্কে যখনই যাবেন এবার মাইনে ডবল। একবার 4 নাম্বার র্যাঙ্ক অ্যাচিভ করতে পারলে পরের র্যাঙ্ক থেকে মাইনে ডবল হয়ে যাচ্ছে কত? 8000। তারপরে কত? 16000। এভাবে ডবল হতে হতে মান্থলি 5 লাখ, একক, দশক, শতক, হাজার, অযুত, মাসে 5 লাখ টাকা পর্যন্ত আপনার মাইনে হবে। কি বললাম বোঝা গেল? যে 5 লাখ টাকা আপনি মাইনে কি পাবেন? প্রত্যেক র্যাঙ্কে আপনার মাইনেটা বাড়তে থাকবে, যত র্যাঙ্ক বাড়াবেন তত আপনার মাইনে বাড়বে। এখানে একটা জিনিস জাস্ট ভাবুন যে কোম্পানিতে আপনি কি দিয়েছেন, আপনি যে ইনকামটা করছেন এটার জন্য আপনি কি করছেন। এখানে আমাদের প্রতিনিধি ডিরেক্ট আপনার বাড়িতে পৌঁছে যাবে, কারণ আমাদের উদ্দেশ্য সৎ। আমরা মাঠে নেমেছি মানুষকে পরিষেবা দেওয়ার জন্য, মানুষের থেকে দোয়া করে নেওয়ার জন্য না। যার জয়জান্ত করুন আপনারা এবং কোম্পানি কিছু দিচ্ছেন, বিনিময়ে কি পাচ্ছেন একটা বার ভাবুন। শুধু যে কাজ করে যাবেন তা কিন্তু নয়, এখানে প্রচুর সম্মানও আছে। বর্তমানে যে এখন ভ্যান চালায় সেও কিন্তু একটু সম্মানের সাথে বাঁচতে চায়, ঠিক কি না? এখানে প্রচুর সম্মান পাবেন, বড় বড় অবশ্যই। সেই রিওয়ার্ড গুলো কি আমি আপনাদেরকে দেখাই। এখানে আপনি কোনটা কি কাজ সেটা টাকাটাই বলবেন, কোনটা কি কাজ ওটা বলবেন। আর জয়েনিং হ্যাঁ, কোনটা কি কটা লোক বলে দিচ্ছি। তো এখানে কি আছে, যখন আপনি এক একটা র্যাঙ্ক অ্যাচিভ করবেন কি কি পাবেন। যখন স্টার এক্সিকিউটিভ অ্যাচিভ করবেন ব্লেজার টাই সেট,
5 স্টারের ট্রলি, সিলভারে আপনি মোবাইল, গোল্ডে আপনি ফ্রিজ, ডায়মন্ডে বাইক অথবা স্কুটি, ব্লু ডায়মন্ডে আপনি 4 চাকা, ক্রাউন ডায়মন্ডে ফ্ল্যাট পর্যন্ত আপনি এখান থেকে পেয়ে যাবেন। একটা নরমাল সাধারণ মানুষের কি ইচ্ছা থাকে যে পয়সা ইনকাম করে গাড়ি বাড়ি সম্পত্তি হবে, ব্যাংক ব্যালেন্স হবে নাকি, সেখান থেকে কোম্পানি আপনাকে সব দিয়ে দেবে, আপনাকে আলাদাভাবে কিছু করার লাগবে না। কি বললাম বুঝতে পেরেছেন? তারপর আছে ফ্ল্যাট। ফ্ল্যাটও আছে, আপনি মন দিয়ে যদি কাজ করেন আপনি ফ্ল্যাট পাবেন। কিন্তু এখানে কোম্পানিতে যখন আপনি র্যাঙ্কগুলো অ্যাচিভ করবেন, কোম্পানি আপনাকে কখনো বলবে না যে এটার জন্য আপনাকে এত টাকা এখানে দিতে হবে, সম্পূর্ণ বিনামূল্যে আপনি উপহারগুলো পাবেন। কি বললাম বুঝতে পারলেন? সেমি স্যার, হ্যাঁ, স্ট্যান্ডিং ওভেশন করো। তারপরে র্যাঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে কি হবে। তো এই হচ্ছে মূল বিষয়বস্তু, যে 6টা ইনকাম বললাম, সেল, অ্যাটম থেকে শুরু করে রয়্যালটি থেকে শুরু করে, এর মধ্যে কোন জায়গায় বুঝতে অসুবিধা হলে বলুন। ক্লিয়ার হয়েছে কি? বুঝতে পেরেছেন কম বেশি? সেখানে আমি আপনাদেরকে লাস্ট আমাদের এখানে একটা ক্যালকুলেশন করা আছে, যদি 1 বছর কাজ করেন তাহলে আপনি কোন জায়গায় পৌঁছাবেন, যদি একটা বছর মন দিয়ে কাজ করেন। তো আমাদের যে ক্যালকুলেশনটা যে ভালো করে দেখবেন। আচ্ছা আপনারা নিজেই বলুন যে আজকে জয়েনিং হয়ে কদিন লাগবে আপনাকে দুজনকে জয়েনিং করতে, বা কদিন লাগবে দুজন প্রোডাক্ট সেল করতে? কদিন লাগতে হবে অ্যাপ্রক্স আনুমানিক? 2 দিন। 2 দিন। আর 1 মাস, আর 1 মাসের মধ্যে হয়ে যাবে। 1 মাসে এখানে তো দুজনের জায়গায় 20 জন করে ফেলছে, এরকম লোক আছে। এবার আপনারাও সেটা পারবেন, কারণ এমন আমার কিছু না। আপনি যে সিস্টেমটা শুনছেন সেও সেম একই সিস্টেমই শুনবেন, এর বাইরে আলাদা কিছু শুনবেন। কি বললাম বুঝতে পারছেন? তো আমরা 2 দিনে ধরছি না দাদা, আমি 1 মাসেই যাচ্ছি। যে আপনি 1 মাসে যদি দুটো জয়েনিং করেন তাহলে আপনি 1 বছর যদি ওই রেশিওতে কাজ করেন তাহলে আপনি কোন জায়গায় পৌঁছাবেন। আপনি আজকে কোম্পানিতে আসলেন, আপনি প্রথম মাসে কতজনকে জয়েনিং করলেন? 2 জনকে। তাহলে প্রথম মাসে কতজনকে পেলেন? 2 জন। তারপরের মাসে আপনি যখন ধরুন আপনি এ আর বি তে জয়েনিং করলেন, 2 জনকে পেলেন। এ 2 জনকে করবে, বি 2 জনকে করবে, তাহলে পরের মাসে কতজনকে পাবেন? 2 2 4 জন। তারপরের মাসে 8 জন। তারপরের মাসে ওরা কাজ করবে, পাবেন কতজনকে আপনি? 16 জন। এগুলো তো আপনি করছেন না। এভাবে যদি 1 বছর কাজ করেন টোটাল আপনার ম্যান পাওয়ার গিয়ে দাঁড়ায় 4096 জন। আমি 4096 বাদ দিচ্ছি, আমি হাফ দিচ্ছি, কারণ আমরা বাঙালি একটু অলস। আমি হাফ দিচ্ছি, 50% ধরছি। তাহলে এখানে 50% আপনার ম্যান পাওয়ার হয় 2048 জন, তাই তো? তাহলে 2048 জন যখন আপনার ম্যান পাওয়ার হবে তখন আপনার মাইনে কত হবে? 2000 এ আপনার মাইনে হচ্ছে তখন মাসে 64,000 টাকা মাইনে, প্লাস রয়্যালটিতে এক্সট্রা 5,000 টাকা আরো পাবেন, মানে 64 আর 5 এর টোটাল হচ্ছে আপনার 69,000 টাকা। এবারে আপনি একটা বার ভাবুন, যেটা একটা লোকের ইনকাম করতে 7 মাস টাইম লাগে, এই যে মাসে 10,000 টাকা করে ইনকাম করে, তাও 10,000 টাকা তো থাকে মাসের শেষে। তাহলে এবার আপনারা বলুন যে কি কনসেপ্ট আপনারা পেয়েছেন। তো ওরা যে বিষয়গুলো শুনলেন, যে 6টা ইনকাম শুনলেন, কম বেশি আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ক্লিয়ার হয়েছে। 6টা ইনকামের মধ্যে কোন জায়গায় বুঝতে অসুবিধা হলে এবার প্রশ্ন করুন, বোঝানোর চেষ্টা করুন। কোনো ডাউট? বুঝতে পেরেছেন?